মানুষ কবরের মধ্যে উপস্থিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন ওই কবরের মধ্যে যাওয়ার পরে আউয়ালু মানজিলের মধ্যে কতকগুলা প্রশ্নর ব্যবস্থা রেখেছেন। পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন কতকগুলা ব্যবস্থা রেখেছেন। বলেন তো কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? জোরে বলেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এটা আমাদের জানা পরিভাষা, জানাটা ভুল না, কিন্তু একটুখানি কারেকশন আছে এই জানার। এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য 5টা প্রশ্নের ব্যবস্থা রাখবেন, কাফেরদের জন্য 4টা থাকবে। কয়টা? ঈমানদারদের জন্য কয়টা? 5টা। এর 4টা করবে ফেরেশতারা, আর একটা হবে সাইকোলজিক্যাল, আল্লাহর পক্ষ থেকে একটা প্রশ্ন হবে। এখন কবরের মধ্যে যাওয়ার পরে আমাদের জন্য যে প্রশ্নটা হবে, এই প্রশ্ন বাংলায় হবে না, আরবিতে হবে। কোন ভাষায়? আরবি জানেন তো ভালো করে, আরবি শিখে নিয়েছেন তো, প্রশ্নের কি উত্তর দিবেন? ভালো করে বুঝেন। এই জানা না জানার দ্বারা তেমন কোনো পার্থক্য হবে না। আবু জেহেলকে চিনেন আপনারা? চিনেন আবু জেহেলকে? অনেকে মাথা ঝুঁকাচ্ছে। চিনে তো? চিনেন না? আমরা আবু জেহেলকে তোমরা চিনি। আরে দেখার চিনা না চিনলেও চিনি, আমরা তো এমনি চিনি আবু জেহেলকে। ভালো করে বুঝে থাকতে বলেন, এই আবু জেহেল আরবি জানতো না? জানতো না? জানতো। আবু জেহেল যদি আরবি জানে, কবরের মধ্যে আপনাদের কি ধারণা? আবু জেহেল কই যে বদরের কূপের মধ্যে ডুবাই রেখে দিয়ে আসা হয়েছে, ওই কবরের যখন কবরস্থ হয়েছে, আবু জেহেল তো ব্যাপক আরবি জানা, জানতো। আবুল হেকাম বলা হতো। আমরা কেবল ইমরাউল কায়েসের কবিতা জানি, কিন্তু আবু জেহেল খুব একজন বড় কবিও ছিলেন, বড় একজন সাহিত্যিক ছিলেন। যেমন তেমন বুদ্ধি নিয়ে চলাফেরা করতো না। কুরাইশদের কওমের মধ্যে থেকে লিডার হওয়া খুব কঠিন ব্যাপার ছিল। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশদের মধ্যে থেকে ইমাম হবে। সকল আনসারী এর পরে মেনে নিয়েছেন, আল্লাহ রাসূল যেহেতু বলে গেছেন আর কোনো কথা নাই। ওই রকম কুরাইশের লিডার ছিল আবু জেহেল। আরবি জানতো না? জানতো না? কম জানতো নাকি বেশি? আপনার আমার থেকে ভালো না খারাপ? কবরের মধ্যে আবু জেহেল তো উত্তর দিতে পারছিল। পারছিল? কথা বলেন না যে পারছিল। তার মানে বোঝা গেল আরবি খুব ভালো জানলেই কবরের মধ্যে উত্তর দেওয়া যাবে না। আর আরবি না জানলে কবরে কি ব্যবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, এইটা নিয়ে ভাবনা করার কোনো কারণ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবরের মধ্যে যখন চলে যাবে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ভয় পেও না, তাফসীর খুলে দেখেন। ওয়া বিল আখিরা ইউসাব্বিতুর, বিল আখিরা বলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুরাদ করেছেন, অনেক তাফসীরের ভিতরে অধিকাংশ মুফাসসির বলছেন যারা দুনিয়ার বুকে ঈমানের উপরে থাকবে, ঈমান যাদের সম্পদ হয়ে যাবে, কিয়ামতের দিনে যখন কবরস্থ হয়ে যাবে, পরকালমুখীর প্রথম স্টেপে যখন সে চলে আসবে, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ তাকে ঈমানের উপরে কায়েম রাখবেন, আর তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবি ভাষাটাকেই বের করে দিবে। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন পথ ভ্রষ্ট করে দিবেন যারা জালিম হবে। এই জালিম মানে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করার দরকার ছিল, বিশ্বাস করে নাই, জুলুম করে গেছে, আল্লাহর প্রতি শিরিক করে গেছে। আল্লাহ বলছেন তাদেরকে পথ হারা করে দিবেন। যতই আরবি জানো আর যত বড়ই দুনিয়ার মাতব্বর হও না কেন, ওই দিন আল্লাহর আদালতে এই কোন বিদ্যা বুদ্ধি কাজে আসবে? কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কবরে নামায় দিবেন, শেষ করে দিব। কবরকে নিয়ে চিন্তা করার দরকার, কারণ পরকালমুখীতা উঠে যাওয়ার কারণে আমাদের এখন এমন অবস্থা হয়েছে, আমরা খালি দুনিয়া নিয়ে আছি। আহারে, কত মানুষ নিজের ঘরের থেকে কবরে চলে গেল। কবর দেওয়ার সময় কি অবস্থা হয় কেউ একটু খেয়াল করলো না। বর্ষাকালে কত কবর দেখলাম, কবরখানা খুঁড়তেছে, আর কবর যারা খুঁড়ে তাদের কাছে ছোট্ট একটু একটা খোড়া থাকে, বাটি থাকে, দেখছেন আপনারা? কবর খুঁড়তে থাকে আর পানি উঠতে থাকে, কবর ছেঁচে আর কবর খেড়ে।
কবর খোঁড়ার পরে নিচের দিকে দু একটা কলার গাছ দিয়ে দেয়, 2-3টা দেওয়ার পরে বলে এখন সিসা একদম শুকনা করে ফেলেছি, চট করে কবর দাও। কবরের মধ্যে দ্রুত করে মানুষটাকে নামায়, উপর দিয়ে বাঁশ দিয়ে চাটাই দিয়ে উপর দিয়ে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দেয়। বলেন তো যেই কবরে দেওয়ার আগ পর্যন্ত পানি সেচা হচ্ছিল, ওই মাইয়েতকে ঢুকানোর পরে বোধহয় আর কবরে পানি ছোঁয়ায় না? না ছোঁয়ায়? কবরে পানি ছোঁয়ায়। খানিকক্ষণ পরে হয়তো বা লাশটা কবরের মধ্যে ভাসতে শুরু করে, কেউ খবর নেওয়ার নাই, কেউ খবর নেওয়ার নাই। কবরে এইভাবে রেখে দিয়ে আসছে। আল্লাহ নবী বলছেন বিশ্বাস করো, হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী বলছেন আন্নাহু লা ইয়াসমাউ করানিআলুহুম, যখন ওই কবরের মধ্যে মানুষকে নামায় দেওয়া হয়, নামায় তার আত্মীয় স্বজনরা যখন চলে আসতে শুরু করে, করানিআলুহুম আন্নাহু লা ইয়াসমাউ, আল্লাহ নবী বলছেন অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটা, ওই ব্যক্তিদের চলে আসার সময় তাদের পায়ের শব্দগুলা পর্যন্ত শুনতে পায়। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলমে বরজকের হায়াত দিয়া প্রশ্ন করার জন্য রেডি করে ফেলেন। ওই কবরে আমাদেরকে যেতে হবে না? হবে না? যেতে হবে। ওই কবরের মধ্যে পরে 2টা ফেরেশতা আসে। এই 2 ফেরেশতার ব্যাপারে বলা হচ্ছে সুদওয়ানান, বড়ই কালো বিদঘুট তাদের চেহারা হবে। 2টা ফেরেশতা আছে, নীল চক্ষু বিশিষ্ট হবে। আসার পরে তারা ওই মাইয়েতকে তুলে বসাবে, বসানোর পরে তার কাছে প্রশ্ন করতে শুরু করবে। প্রশ্ন তো তারা করবে, কিন্তু এর আগে একটা সাইকোলজিক্যাল প্রশ্ন থাকবে। হাদিস দ্বারা বোঝা যায় এই প্রশ্নর ব্যাপারে আমাদের কোনো আলোচনা নাই। আমাদের প্রশ্ন 3টার ব্যাপারে আলোচনা, কিন্তু প্রথম একটা প্রশ্ন হবে, আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে। প্রশ্নটা হবে কি, মাইয়েত যখনই মারা যাক, কবরস্থ তাকে রাত 3টায় করা হোক, দুপুর 2টায় করা হোক, ফজরের সময় করা হোক, আসরের সময় করা হোক, যখনই করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তার একটা হাল দান করবেন। ওই কবরের মধ্যে ওই ব্যক্তিটার জন্য যখন সময় গনিয়ে আসবে, কবরের সময়টা তার জন্য তখন মনে হবে যেন কেবল সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্য ডোবার মতো সময় তার জন্য হবে। সূর্য ডুবার সময় আমাদের পরিস্থিতি কেমন হয়? কেন আল্লাহ হাল করবেন? হাদিসের পরিভাষার মধ্যে আছে, যখন তাকে ঢুকানো হবে, জাগানো হবে, উঠো বসো, সাথে সাথে সে উঠে দেখবে এখন সূর্য তো একদম ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সে কি বলবে? কেন তার জন্য এই পরিবেশ তৈরি করা হবে? আল্লাহর ওই বান্দা উঠে বলবে, আহারে আমি মনে হয় ঘুমায় গিয়েছিলাম রে, আমার তো খেয়াল নাই। আমি তো দেখতেছি এখন আসরের নামাজটা আমার কাজা হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে যাচ্ছে। ফেরেশতাদেরকে বলবে সময় নাই, অপেক্ষা করো, আমি কয়টা রাকাত নামাজ পড়ে নেই, আমি একটুখানি নামাজ পড়ে নেই, আল্লাহু আকবার, আমি একটু সালাত আদায় করি। দেখবেন কোন একটা মানুষ পাঞ্জেগানা মুসল্লি, নামাজ ছাড়া কিছু বুঝে না, কোন একদিন আসরের আগে ঘুমায় গেছে, বাড়ির লোকজন ডাকে নাই তাকে, ডাকার কারণে ওই ব্যক্তিটা কবর মনে করছে যাহারে, উঠছে ঘুমের থেকে, তাল নাই বেতাল নাই, সূর্য তো দেখি ডুবে যাচ্ছে, আমার আসর তো গায়েব হয়ে গেল, ফৌত হয়ে গেল, কি আশ্চর্য কথা। ওই বান্দা তখন বাপের কথা শোনার সময় নাই, মায়ের কথা, স্ত্রীর কথা, যে যাই ডাকুক, পরিমরে করে ওযু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যায়। যদি নামাজি হয় তাহলে আসরের সময় এরকম আমাদের জীবনেও 2-1 বার হয়েছে কিনা? হয়েছে কিনা? চিন্তা করছে আমার নামাজ ফৌত হয়ে যাচ্ছে। এই হাদিসের রেফারেন্সে কোরআনের আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। অধিকাংশ মুফাসসির বলছেন এই হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে সংরক্ষণ করো, আর বিশেষ করে তোমরা আসরের নামাজের ব্যাপারে গাফিল হইও না। অধিকাংশ মুফাসসিরের তাফসীর হচ্ছে এই আয়াত দ্বারা, এই সালাত দ্বারা আসরের সালাতকে বোঝানো হয়েছে।
এই সালাত হচ্ছে আসরের সালাত। আল্লাহর নবী এই জন্য বলছেন অপর হাদিসের মধ্যে, যার আসরের নামাজ চলে গেল তার দুনিয়াটা যেন ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবীর এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ যে সাইকোলজিক্যাল প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে কবরে দিবেন, হালটা হবে যেন সূর্য ডুবে যাচ্ছে। যে সময় তাকে দাফন করানো হোক, পরিবেশটা তৈরি করা হবে, এনভায়রনমেন্টটা তার জন্য তৈরি করা হবে, তার জন্য এফেক্টটা তৈরি করা হবে যেন সূর্য ডুবে যাচ্ছে। ওই বান্দা উঠে বলবে, ও ফেরেশতা দাঁড়াও, আমার সময় নাই, আমার নামাজটা পড়া হয় না আসরের, আমি একটু নামাজটা পড়ে নেই। আল্লাহর ফেরেশতারা সাথে সাথে বলবে, সাইকোলজিক্যাল পরীক্ষায় আল্লাহর পক্ষ থেকে পরিস্থিতি তৈরি করে তোমার যে প্রশ্ন দেওয়া হয়েছিল, বান্দা তুমি পাস করে গেছো, বান্দা তুমি পাস করে গেছো, আলমে বরজকে কোনো নামাজের দরকার নাই। আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্ন পাস হয়ে গেছে মানে তার জন্য ওই পরীক্ষার হলটা সহজ হয়ে গেছে। এখন বলেন তো, যেই ব্যক্তি নামাজ পড়ে না, 7 দিনে একদিন জুম্মার দিনে আসে, জোহর পরে তো আসর পড়ে না, আসর পরে তো জোহর পড়ে না, ওয়াক্ত পরে তো জুম্মা পড়ে না, জুম্মা পরে তো ওয়াক্ত পড়ে না। কতজন আবার আছে এত স্মার্ট, বছরে একবার কেবল ঈদের নামাজ পড়তে ছাড়ে না। আছে না আমাদের দেশের কম? ও জীবনে আসরের তারাই বোঝে নাই, নামাজ ছুটে গেলে মনের মধ্যে কি কষ্ট হয় সেই ফিলিংসই তার হয় নাই। কেমন করে তার ওই সাইকোলজিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারবে? ওই দিন আপনি যত প্রস্তুতি নিয়ে যান, আপনি যদি নামাজি না হন, নামাজি না হন, নামাজি না হন, নামাজের প্রতি যদি দরদ না থাকে, ওই দিন প্রশ্নের উত্তর আপনি 1000 মুখস্থ করে গেলেও আল্লাহর কি তো প্রথম প্রশ্নে আপনি উত্তর দিতে পারবেন না। ঠিক